বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে, সেটা আমরা তোমার গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কেন দিয়ে গেছ, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র শুনেই আমাদের কানে বাজছে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকে। তোমরা মন্ত্র ছিল চলবীর বড়বীর চির উন্নত মসি, এই উন্নত মসিদের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে বড়বীর চির উন্নত মসি, আমাদের কখনো নত হবে না। সেই মন্ত্র আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে করবো, কার কাছে মাথা নত করবো না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটাকে পূরণ করে যাব। প্রিয় হাজি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তাদের বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিভিন্নভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু শিক্ষা দিয়ে গেছে। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই করতে এগিয়ে আসতে চাই, যাতে হাজি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাজি, তুমি হারিয়ে যাবে না, তুমি তোমাকে ভুলতে পারবে না, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেবো চলবীর অন্যতম মসি। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাবে। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে গ্রেপ্তারের কথা বল, সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা হত্যার বিচার নিয়ে বলেন, হত্যার বিচার নিয়ে বলেন। জাতির অগ্রগতির পথে চলতে থাকি। ধন্যবাদ। সবাই বিচার চায়, বিচার চায়, গ্রেপ্তার চায়। হ্যাঁ হ্যাঁ করতে পারতো না, আমরা অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। মিষ্টি মিষ্টি বক্তব্য বলার জন্য আইসে নাকি লোকজন? ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাগেরহাট আল-আমিন কামিল মাদ্রাসা প্রতিষ্ঠান বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। না, আপন বড় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার পরিচয় টুকরা ছোট ভাই শহীদ ওসমান হাদি জানাজায় নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজির, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন
কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিচয়ের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি একটি বাচ্চা, মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকে আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকে তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি অর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদি টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদি বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ইনশাআল্লাহ। ভাইরা আমার, 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারলো না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ